আর এই যে ভুটুর সম্পত্তি, এত বেলুন নিয়ে বসেছে এখন খেলতে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আমরা সোদপুর যাচ্ছি, ভুটু, আমি আর নীতিশ। আর ওখানে যে কি করব সেটা তোমরা দেখতেই পাবে, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। সোদপুরে আসার পরে একটা দিন পেরিয়ে গেছে। আজকে হলো সেকেন্ড দিন। আর এইবারে আমি ভুটু আর নীতিশ এসেছি। নীতিশ তো ম্যাক্সিমাম টাইম অফিসেই থাকে, আমি ভুটুকে একাই আগলাচ্ছি আর ওকে সামলে বাড়ির কাজ রান্না সবই করছি আমি একাই। এটা আমার ফার্স্ট নিউলি এক্সপিরিয়েন্স যে ভুটুকে একা রেখে সব কিছু করা। এই যে দেখো ভুটু এখন খেলা করছে। ভুটু অ্যাকচুয়ালি খুব ভালো মেয়ে, মানে নিজের মেয়ে বলে বলছি না, ও কথা শুনে কথা বুঝে, এটাই আমার খুব ভালো লাগে ওর সম্পর্কে। তবে একটা জিনিস খারাপ লাগছে যে কাল থেকেও ঘরের মধ্যে আছে, ওকে নিয়ে বেরোয়নি। ও এমনিতে বেড়াতে খুব ভালো। এই যে দেখো এই ক্লিপগুলো হচ্ছে ভুটুর খেলনা, আর এই হ্যান্ড টাওয়ালটা দিয়েও খেলছে। তাছাড়া আমি ঢলডাঙ্গা থেকেও এই খেলনাগুলোর জন্য নিয়ে এসেছি। খেলো খেলো খেলো, বিড়ালকে সাজাও সাজাও সাজাও। The next day. দেখো ভুটু এই ঘরটায় কি করেছে। মানে এটা আমার সকাল থেকে 3 থেকে 4 বার পরিষ্কার করে বাগানো হয়ে গেছে, তারপরেও এই অবস্থা। আর এখন মহারানী আমাদের বসে বসে এখানে লিচু খাচ্ছে। কি খাচ্ছিস? লিচু খা খা। এবারে মহারানীকে আম দেব, আম খাবে করছে। এখানে ভুটু আম খাচ্ছে আর এখানে আমি চাউমিন বানাচ্ছি। অ্যাকচুয়ালি চাউমিনটা আমি যখন যে সবজি পাই সেটা দিয়ে বানাই, যেমন আজকে বাঁধাকপি দেবো আর আলু দেবো, আর কোনোদিন গাজর, ক্যাপসিকাম, বিনস এসবও দিই। আমার একটা চাউমিনের শর্টস বানানো আছে ইউটিউবে, তোমরা চাইলে দেখতে পারো। এই যে কি করেছে দেখো, আম খেয়ে আমি ওখানে সবজি কাটতে কাটতে একবার করে তাকাচ্ছিলাম, তো দেখেছি এই অবস্থা করেছে মুখের, গায়ের। ভুটুকে এই গুগলের সাহায্যে অনেকটা রাখা যায়, ও চঞ্চল অনেকটাই, কিন্তু এই গুগলটা দেখে দেখে অনেক সময় চুপ থাকে। সব সময় না হলেও অনেকটা সময় তো চুপচাপ থাকেই। আবার কিছুক্ষণ পর ওর মুড বিগড়ে যায়, তখন আমার কাছে চলে আসে। আর এখানে চলে আসে, এটা আমাদের কিচেনটা, ওপেন কিচেন। আবার কখনো বলে মাম্মাম কোলে নাও রান্না করতে করতে, এইভাবেই কাটছে। আর বাকিটাও আমি তোমাদেরকে আমার রুটিনটা শেয়ার করছি ক্রমশ। এই টাইমটাতে আমি জেনারেলি একটু চাউমিন বানাই বা কিছু একটা বানাই। এই সকালে আমি একদম ভাত খেয়ে নিই, তো নীতিশের সাথে, মানে নীতিশের যে ভাতটা হয় সেটা আমি চান করে খেয়ে নিই। সেই জন্য অ্যাকচুয়ালি এই টাইমে বা বিকেল দিকে একটু খিদে পায়, সেই জন্য আমি একটা টিফিন বানাই। আর ভুটুকে আমি ভাতটা দুপুরেই খাওয়াই, কারণ ও সকালে ব্রেকফাস্ট খাই কিছু না কিছু। তো সকালে ও যখন ঘুমোয় তখন আমি রান্নাটা করে নিই। এবার তারপরেই ঘুমোতেই আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে কিছু কাচার থাকলে সেগুলোও কাচি। আর কোনো সময় উঠে যাই, নীতিশকে খাবার দিয়ে নীতিশ অফিস চলে যায়। তারপরে আস্তে আস্তে আমি ওকে নিয়েই কাচাকাচি করি। এই যে দেখো ওখান থেকে এখানে চলে এসেছে কেমন। ওকে নিয়েই কাচাকুচি করি, ওকে চান করাই, ওকে খাওয়াই। আর কখনো ওর সাথে আমিও চান করতে একসাথেই ঢুকে যাই, আবার কখনো ওকে ঘুম পাড়িয়ে দিই চান করিয়ে, তারপরে আমি চান করি, তারপরে খাবার খাই। তখনও কিছুক্ষণ ঘুমানোর পরে আমি এখানে বাসন ধোয়া এবং আদার্স কাজগুলো করে নিই, এবং তারপরে আবারও উঠে যাই, ওকে খাওয়াই।
এতটা পর্যন্ত রুটিন। এরপরে ওকে নিয়েই এইগুলো সব টিফিন বানাই, বাসন ধুই, আর এই টাইমটা কিছুটা বেরিয়ে গেলে আবারও একবার ঘুমিয়ে যায়, তখন আমিও একটু রেস্ট পাই। আর এইসব হওয়ার পরে এই দেখো কাজ শুরু। এসব হওয়ার পরে আবার রাতে রান্নার প্রিপারেশান এবং পরের দিনের সবজিটাও আমি কেটে রাখি, সকালে তাড়াতাড়ি উঠে রান্না করতে সুবিধা হয়, এটা আমি বরাবরই করতাম। তো এইভাবে আমি সোদপুরের লাইফটাকে কন্ট্রোল করছি, ম্যানেজ করছি। এবার তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি এইসব এতদিনে কেন বলছি। আমি তো ধলডাঙ্গায় থাকতাম, ধলডাঙ্গাতে আমাদের কাজের লোক আছে জেনারেলি, ওই সব করে, সন্ধ্যা পর্যন্ত রান্না করে, তখন পর্যন্ত ফুটুকেও ধরে, রান্নাও করে, সবই করে। এবার এখানে এসে বাচ্চাকে সামলে, একা সামলে, কাজ সামলে ফার্স্ট এক্সপিরিয়েন্স, সেটার জন্য আমি তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের অনেকে হেল্প হতে পারে, হাজব্যান্ড জব করে তোমরা বাচ্চা নিয়ে একা থাকো, সেই হিসাবে আমি তোমাদেরকে শেয়ার করলাম যে আমি এইভাবে ম্যানেজ করছি, তোমরা ওইখান থেকে হেল্প নিতে পারো। তবে হ্যাঁ, এই গুগলটা আমাদের বিয়ের আগে নীতিশ কিনেছিল আমার জন্যেই। এটা এতদিনে আমার খুব হেল্প করেছে। বাট এই যে এখন মহারানীর ওস্তাদি শুরু হয়ে গেছে, কাজ করছে। তোমাদের আমার এই কিচেনের সেট আপটা দেখানো হয়নি, ভাবলাম আজকে দেখিয়ে দিই। এই যে এটা একটা, এখানে আমি জেনারেলি স্পুন, কাঁচি, খুন্তি এসব রেখেছি। এখানে বাটির কালেকশান রেখেছি, সাথে গ্লাস, এবং এটাতে আমি থালাই রেখেছি শুধু। আর এইটাতে কিছু বাসন আছে, আর এটা ডাস্টবিন প্লেস করা আছে। আর এটাতে আমি এই যে গ্যাস কিছু স্টোরেজ জিনিস রাখা রয়েছে। আর এটাতে মশলাপাতির সমস্ত জিনিস রাখা রয়েছে। আর এটার পাশে রয়েছে চিমনিটা, আর তার পাশেও ওই সেম বিভিন্ন মশলাপাতি জিনিস রাখা রয়েছে। এখানে ফিল্টারটা রয়েছে, এইটা আমাদের ট্যাপটা, আর বাকি তো তোমরা দেখেইছো। সময়টাই আমি রান্না করছি, আর রান্না করতে করতে ভুটুকেও একটু পড়াচ্ছি। দেখো বইগুলোর কী অবস্থা করেছে, সব খুলে। বাবি অ্যাকচুয়ালি ওকে বই এনে দেয় স্কুল থেকে, আরও 3 সেট বই নষ্ট করা হয়ে গেছে এর মধ্যে, বাংলার ওয়ার্ডগুলো, স্বরবর্ণ আর ইংরেজি অ্যালফাবেটের। আর এটাও 4th চলছিল, অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু কোনোভাবে এগুলো ছেড়ে দিচ্ছে। তো ওকে আমি রান্না করতে করতে একটু পড়াই এই সময়টায়। গুড মর্নিং গাইজ, এটা হচ্ছে আমার একটা ব্যালকনির থেকে ভিউ। আর এখন নীতিশ অফিস চলে গেছে, আমার রান্না বান্না সব কমপ্লিট। আর এই যে সমস্ত বাসনও ধুয়ে টুয়ে রেখেছি, ভুটুকে খাওয়ানো হয়ে গেছে। এবার এই যে ভুটু বদমাইশি করছে অ্যাজ ইউজুয়াল, আসছে এখন। আর এইবার আমি একটু বসবো, তারপরে আবার চানের প্রিপারেশন চলবে ভুটুর, তারপরে আমার। ভুটু এখন ঘুমাচ্ছে, ভুটুর এটা সেকেন্ড টাইম ঘুম। তো এই সময়টা আমি একটু নিজের মতো করে পাই, কখনো রেস্ট নিই, কখনো এখানেই দাঁড়িয়ে থাকি। অ্যাকচুয়ালি বাচ্চা হওয়ার পরে নিজের সময় বিশেষ তো পাওয়া যায়ই না, কিন্তু কখনো যখন পাওয়া যায় তখন খুব ভালো লাগে। বিশেষ করে এই ফ্ল্যাটে তো আমি একদমই থাকিইনি বলতে গেলে। ভুটু হওয়ার পরে 2 মাস ছিলাম, সেই 2 মাস তো খুব কষ্ট করে একদম নিউলি মম সব কিছু ম্যানেজ করে আস্তে আস্তে কেটেই গেছে। তখন সেভাবে আমি এনজয় করতে পারিনি, ঘর গোছানো, ভুটুকে সামলানো, নিজেকে সামলানো, এইসব করেই পেরিয়ে গেছে। কিন্তু এর আগে যখন এসেছিলাম সোদপুর, তখন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে কাজ করে ওই দিদি আর ছেলে এসেছিলো, তখনও আমি ওদের মাঝে একটা প্রাইভেসি পাইনি বলে খুব একটা এনজয় করতে পারিনি। কিন্তু এইবারে যখন ভুটু আর আমি এখানে আছি, এখন আমার খুব ভালো লাগছে। এই সময়টা নিজের সময়, একাকিত্বের সময় একটু অন্যরকম, সে আগের মতো, কিন্তু ফ্ল্যাটটা নিজের ফ্ল্যাটে নিজের মতো করে কাটাতে ভীষণ ভালো লাগছে। The next day. প্রথমবার আমরা গিয়েছিলাম জুডিওতে, সোদপুরে এর আউটলেট খুলেছে, আর ওখানে গিয়ে খুব এনজয় করেছি, শপিং করেছি। নীতিশ কিছু শপিং করেছে, আর ভুটুর জন্য একটা ড্রেস কিনেছি। এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা, বেসিক্যালি এই রুমটাকে আমরা ঠাকুর ঘর হিসাবে বানিয়েছি।
আর প্লাস এখানে ওয়ার্ড্রপ আছে। আর আমরা ভেবেছি ভবিষ্যতে এই রুমটা ভুটুকেই গিফট করব, সেইভাবেই কালার করানো হয়েছে। তো যাই হোক, এখনও এই রুমে কাজ কমপ্লিট হয়নি, সেভাবে ইউজ হয়নি এই জন্য রুমটা। আর আজকে হয়ে গেল দেখতে দেখতে 7 দিন প্রায়। কালকে আবার বাঁকুড়া চলে যাব। প্রতিবারই এখান থেকে চলে যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায়। জানি না কেন, আমার এই লাইফটাই হয়তো বেশি ভালো লাগে। এরকমটা নয় যে ধলডাঙ্গায় আমার ভালো লাগে না, কিন্তু এখানে বেশি ভালো লাগে। সেজন্য এখান থেকে চলে গেলে একটু মনটা খারাপ হয়। আজকেও মন খারাপ লাগছে। বিকেল হয়ে গেল, কালকে বেরিয়ে যাব আবার বাঁকুড়া। আবার কবে আসবো জানি না। তবে এবার দেখলাম যে ভুটুকে নিয়ে খুব একটা প্রবলেম নেই, তাই আবার চলে আসবো ওর সাথে থাকতে। বিশেষ করে ও আর আমি এই যে লাইফটাকে এনজয় করছিলাম, কয়েকটা দিনগুলো কাটছিল, এটা একটু অন্যরকম। শুধু আমাদের দুজনের একটা বন্ড ক্রিয়েট হচ্ছিলো। ওখানে অনেক লোক, তো সবার মাঝে কোথাও যেন একটা আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয়। যদিও মায়ের সাথে বাচ্চার কখনো দূরত্ব হয় না, কিন্তু তাহলেও ঠিকই আছে। এখানেই তো আবার মাঝে মধ্যে চলে আসবো, ভালোই কাটলো। এইবার আমরা ট্রেনে করে ব্যাক করছি, আর ভুট্টু খুব এনজয় করেছে। আর এই ব্লগটা যদি তোমরা এনজয় করে থাকো তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা সারপ্রাইজ নিয়ে। টেক কেয়ার, বাই বাই।